শুভরাত্রি। আজকে অক্টোবরের 9 তারিখ, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে বলছি। আজকেও আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে লুম্বিনী থেকে কুশিনারা, আমার লেখা বই থেকে। আমরা আজকের আলোচনা হচ্ছে বুদ্ধ বিষয়ক আলোচনা। এর আগে আমরা কয়েকটি পর্বে বুদ্ধের জন্ম, শাক্য বংশের উৎপত্তি, বুদ্ধের জন্ম থেকে প্রথম 29 বছর, এরপরে সিদ্ধার্থ কুমারের বিবাহ পর্ব, সিদ্ধার্থ কুমারের প্রব্রজ্যার পরে সিদ্ধার্থ কুমার বিভিন্ন জায়গায় শিক্ষা গ্রহণ, জ্ঞান সঞ্চয়, এরপরে সুজাতা কর্তৃক পায়েস গ্রহণ এবং সিদ্ধার্থ কুমারের সম্পূর্ণ মনোবল সঞ্চয় করে সিদ্ধার্থ কুমার ধ্যানে বসলেন সেই পিপল বৃক্ষতলে। আমরা গতবারে যে আলোচনা করেছি, আজকে আমরা আলোচনা করব সেই সিদ্ধার্থ কুমার ধ্যানে বসলেন। আমরা তখন বলেছিলাম, লাস্ট ভিডিওতে আমরা বলেছিলাম, নৈরঞ্জনা নদীর তীরে অরবিন্দ গ্রাম প্রকোষ্ঠের এক মহামহিরুহ সমাচ্ছাদিত নিবিড় অরণ্য রূপে বর্তমান এক স্থানে পিপল বৃক্ষ তলে বা বোধিবৃক্ষ তলে সিদ্ধার্থ কুমার বসলেন। চতুরার্য সত্য, দুঃখ থেকে মুক্তি, দুঃখ থেকে মুক্তির উপায়, দুঃখ থেকে মুক্তির অন্বেষণে। অনাহারে বহু কষ্ট করে ধ্যান করেছেন, ধ্যান করে কোনো ফল লাভ করতে পারলেন না। বুঝলেন মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। সুজাতার থেকে পায়েস গ্রহণ করলেন, গ্রহণ করে এসে বসলেন সেই বোধিবৃক্ষ তলে ধ্যানে। গভীর ধ্যানে সিদ্ধার্থ ধীরে ধীরে সব পার্থিব জীবন তার থেকে মুছে যেতে লাগলো। জেগে উঠতে লাগলো সে জ্ঞান। অনুভব করতে লাগলেন জন্ম মৃত্যুর এক চিরন্তন আবর্তন। সমস্ত বিশ্ব জুড়ে অসীম অনন্ত শূন্যতা। গভীর ধ্যানের মধ্যে সহসা জেগে উঠতে লাগলো লোভ, কামনা, বাসনা, প্রলোভন, যা যুগ যুগ ধরে মানুষকে চালিত করেছে, যুগ যুগ ধরে মানুষকে সংসারের বন্ধনে আবদ্ধ করে রেখেছে। চিন্তার মধ্যে আসতে লাগলো স্ত্রীর কথা। সেই শিশুকাল থেকে 29 বছর পর্যন্ত সেই আনন্দ উল্লাসে থাকার সময় মনে হতে লাগলো সেই গর্ভধারিণী মা, সেই মহাপ্রজাপতি গৌতমী মাসি এবং পিতা শুদ্ধোধনের চেহারা, পুত্র রাহুলের চেহারা। 29 বছরের সেই ভোগ জীবন। মনে বলতে লাগলো কলাষ্ঠিধতী, বীণাধারিণী, শ্বেতাম্বরা, বিভিন্ন রূপ, নারীর বিভিন্ন রূপ। যেন মনে হতে লাগলো সে নারীরা হাস্যোজ্জ্বল হয়ে বনভূমি কম্পিত করে লীলায়িত ভাবে ছুটে আসছে। সৃষ্টি করতে লাগলো মনের গহীনে অসহ্য কামনা। কামনার হাত থেকে যেন পরিত্রাণ পাওয়া কঠিন। কিন্তু দৃঢ় সংকল্পবদ্ধ ধ্যানী সিদ্ধার্থ কুমারের কোনো কিছুই উপলব্ধ করতে পারল না। দৃঢ় সংকল্প কণ্ঠে তিনি মনকে বললেন,
পর্বতরাজ মরু মেরু স্থানচ্যুত হোক, সমস্ত জগৎ শূন্যে মিশে যাক, সমস্ত নক্ষত্র জ্যোতিষ্ক আকাশ ভূমিতে পতিত হোক, বিশ্বের সকল জীব একমত হোক, অথবা মহাসাগর শুকিয়ে যাক, তথাপি আমাকে এই দ্রুমমূল হতে, বৃক্ষমূল হতে বিন্দু মাত্র বিচলিত করতে পারবে না কেউ। এই দৃঢ় সংকল্পে ধ্যান মগ্ন হলেন সিদ্ধার্থ। আস্তে আস্তে সে কামনা মুছে গেল। সিদ্ধার্থের প্রথম স্তর সিদ্ধার্থ সার্থক হলেন। এরপরে সিদ্ধার্থের ধ্যানে উৎপন্ন হতে লাগলো ভয়, মানুষের চিরন্তন ভয়। যেন মনে হতে লাগলো ভয় মেঘরাজের মৈনাগ্রীর ভয়ঙ্কর রূপে তার কাছে এসে আশ্রয় পড়বে। মনে হতে লাগলো চন্দ্রমণ্ডল সর্বগ্রাস গহনে রাহু কলব্বিত হয়ে অন্ধকারে বিলীন হয়ে যাচ্ছে। মনে হতে লাগলো মেঘ দিগন্ত প্রসারিত বিদ্যুৎ সম ক্ষণস্থানীয় আবির্ভাব হলো। মনে হতে লাগলো বজ্র নির্ভক কালাকিপাত, অশনিপাত, অবিরল বাড়িপাত, তীর যেন তার দিকে ছুটে ছুটে আসছে। সিদ্ধার্থ তার হাতের তর্জনী ভূমি স্পর্শ করে ভূমি স্পর্শ মুদ্রায় বসলেন। দৃঢ় সংকল্প ভাবে বললেন, আমার অন্তরে কোনো ভয় নাই, যা কিছু হোক বোধিবৃক্ষ তলে এই ধ্যান থেকে আমাকে কেউ বিচলিত করতে পারবে না, আমাকে কেউ এই ধ্যানচ্যুত করতে পারবেন না। মনোজগৎ হতে সমস্ত ভয় চলে গেল। তারপরও যেন ভয় আবার ফিরে আসতে চাইল। পুরুষ সিংহ সিদ্ধার্থ বজ্র কঠিন কণ্ঠে বললেন, ৩,০০০ মেদিনী যদি ভয় দ্বারা প্রপূর্ণ হয়, প্রত্যেক ভয়ের হস্তে খড়গ যদি পর্বতসম মেরুর ন্যায় প্রকাণ্ডও হয়, তথাপি বিগ্রহে বিড়ম্বিত আমাকে পরাস্ত তো দূরের কথা, এক বিন্দু ওই ধ্যান থেকে টলাতে পারবে না। ভয় চলে গেল। ধ্যানে মগ্ন সিদ্ধার্থ। এরপরে সিদ্ধার্থের মধ্যে জাগ্রত হতে লাগলো দুঃখ, প্রচন্ড দুঃখ। সিদ্ধার্থ যেন দুঃখ রূপ দেখতে লাগলেন। ভয় চলে গেছে। তখন সিদ্ধার্থ তার জ্ঞান নেত্রে দেখতে লাগলেন জন্ম মৃত্যুর সকল রহস্য। সকল রহস্য উদ্ঘাটিত হলো। বুঝলেন দুঃখ, দুঃখের কারণ, দুঃখের নিরোধ ও দুঃখ নিরোধের উপায়। বুঝলেন চারি আর্য সত্য। বুঝলেন জন্মে দুঃখ, জরা ব্যাধি মৃত্যুতে দুঃখ, অপ্রিয়ের সাথে মিলনে দুঃখ, প্রিয়ের সাথে বিচ্ছেদে দুঃখ। তৃষ্ণা হতেই দুঃখের উৎপত্তি হয়ে থাকে। তৃষ্ণা নিবৃত্ত হলেই দুঃখ নিরোধ ঘটে। এই দুঃখ নিবৃত্তির উপায় ৮টি: সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যকাজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। আস্তে 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 রজনী অবসান হলো। ধ্যান মগ্ন নেত্রে উন্মোলিত হয়ে সিদ্ধার্থ এক বিমল আলোক মালা দর্শন করলেন। সেই বোধিবৃক্ষ তলে সিদ্ধার্থ লাভ করলেন বোধি জ্ঞান। সিদ্ধার্থ লাভ করলেন দুঃখ মুক্তির উপায়।
নির্বাণ। অসাধারণ। পৃথিবী যেন কম্পিত হলো, যেন পৃথিবী আনন্দে উদ্বলিত হলো। আবির্ভাব হলো এই জগতের বুদ্ধ। শাক্য সিংহ, শাক্য বীর, গৌতম বুদ্ধ তথাগতের আবির্ভাব হলো। যেন মনে হলো আকাশ থেকে পুষ্প বর্ষণ হচ্ছে। পৃথিবী যেন আনন্দে কম্পমান হয়ে উঠল। পৃথিবীতে আবির্ভূত হলো বুদ্ধ। সিদ্ধার্থ লাভ করলেন বোধি জ্ঞান। সিদ্ধার্থ লাভ করলেন, সিদ্ধার্থ এনলাইটেড হলেন বুদ্ধ তথাগত, গৌতম বুদ্ধ তথাগত।